আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার একটি রেসিপি দেখাবো, বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দের। এটি হচ্ছে মাত্র 10 টাকার দুটি বিস্কিটের প্যাকেট দিয়ে কিভাবে 3 পাউন্ডের মতো একটি কেক তৈরি করা যায় তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে আমি শেয়ার করব। চেষ্টা করব একদম ঘরোয়া পদ্ধতিতে দেখানোর জন্য। চলুন, এখানে আমি 2টা বিস্কিটের প্যাকেট নিয়েছি, যে চকো চকো বিস্কিটগুলো আছে সেই প্যাকেট নিয়েছি। এখন এগুলোকে আমি একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আর নিয়েছি 4টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, ফ্রিজ থেকে সরাসরি নামিয়ে কেক তৈরি করা যাবে না। আর ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে সেটাকে বের করে রাখতে হবে। এখন ডিমগুলো ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন, আমি একটু কম দিয়েছি। একটু লবণ দিয়েছি, এগুলোকে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন এরপর আমি হাফ কাপ তেল এর মধ্যে অ্যাড করব। হাফ কাপ তেল দেওয়ার পর এটাকে আরেকবার ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি শুকনো উপকরণগুলো রেডি করব। আজকের কেকটা আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, ময়দা দিয়ে তৈরি করলে এটা আরও সুন্দর হবে। তো দিয়েছি আমি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে সবগুলোকে চেলে নিলাম। আর যে বিস্কিটের গুঁড়াটা আমি রেডি করেছি সেটা নিয়ে নিলাম। এখন আমি সবগুলো উপকরণ ছোট পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, যেহেতু ব্যাটারটা আমি বড় পাত্রের মধ্যে তৈরি করব। এখন ডিমের যে মিশ্রণটা আছে সেটা আমি ঢেলে নিলাম। শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে, সবগুলো দিব না, আমি একটু একটু করে দিয়ে মিক্স করে নিব। আমি চেষ্টা করেছি এটা সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি করে দেখানোর জন্য। আসলে আমি তো কেকের বিশেষজ্ঞ নই, জাস্ট বাচ্চাদের খুশি করার জন্য জাস্ট ঘরোয়াভাবে চেষ্টা করছি। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে, দোকানের কেক থেকে কোনো অংশে কম না, একদম স্বচ্ছভাবে বাসায় তৈরি করেছি। এটাই হচ্ছে মনের একটা তৃপ্তি। যারা কেক বিশেষজ্ঞ আছেন তারা প্লিজ কোনো মন্তব্য করবেন না। আমি জাস্ট আমার বাচ্চাদেরকে খুশি করার জন্য এই কেকটা তৈরি করেছি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার জন্য, তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম। এখানে আমি দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চামচ দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। এখন যে পাত্রের মধ্যে আমি কেকটা তৈরি করব সেই পাত্রের মাপ নিয়ে একটা কাগজ তৈরি করে নিব। পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম, এরপর ওই কাগজটা বসিয়ে দিব, তারপর ব্যাটারটা ঢেলে দিব। এরই মধ্যে বলি, যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি সবার মাঝে পৌঁছে দেয়। ব্যাটারটা দেওয়ার পর একটু প্রেস করতে হবে। আজকের কেকটা আমি চুলায় তৈরি করব, আপনারা চাইলে ওভেনে তৈরি করতে পারেন। এখানে আমি লবণটা একটু 5 মিনিট হিট করে নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে কেকের পাত্রটা বসিয়ে দিলাম। এটা আমি 45 মিনিট বেক করেছি। দেখুন মাশাআল্লাহ, কেকটা ফুলে কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর
আমি একটা কাঠি দিয়ে একদম ভেতর পর্যন্ত দেখলাম কোনো আঠা নেই, অর্থাৎ কেকটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করব। দেখুন একটুও পড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার এসেছে। যেহেতু কেকটা অনেক বড়, এটাকে আমি 3 পার্টে কেটে তারপর সার্ভ করব। এই কেকটা পেয়ে আমার ছোট বাচ্চা বেবি অনেক খুশি হয়েছে যে ওর মা কেক তৈরি করে দিয়েছে, ওরা ভীষণ আনন্দ করেছে, আমারও ভালো লেগেছে। আমি মাঝে মাঝে এভাবে বাচ্চাদেরকে বাসায় তৈরি করে কেক দিই, ওরা অনেক খুশি হয়। তো আপনারাও চাইলে বাসায় ঝটপট এই ধরনের কেক তৈরি করে বাচ্চাদেরকে আনন্দ দিতে পারেন। এই কেকটাই আপনারা সুগার সিরাপ দিয়ে কিন্তু ক্রিম দিয়ে সুন্দর করে ভালো করে ডেকোরেশন করতে পারেন, তাহলে একদম দোকানের কেকের মতোই হয়ে যাবে। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।